আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি শহীদুল ইসলাম, লেকচারার অফ আইসিটি, 17তম নিবন্ধন থেকে সুপারিশপ্রাপ্ত এবং নিয়োগপ্রাপ্ত। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আইসিটি হচ্ছে টোটাল 6টা অধ্যায়, কিন্তু আমাদের শর্ট সিলেবাসের মাধ্যমে আমাদের পড়তে হবে টোটাল 5টা অধ্যায়, প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত। এবং তোমরা জানো যে এই 5টা অধ্যায় থেকে হচ্ছে টোটাল বোর্ডে 8টা প্রশ্ন আসবে, তোমার আনসার করতে হবে 5টা। তাহলে প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে একটা উদ্দীপক আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে নর্মালি 25 সাল এবং হচ্ছে 26 সালের জন্য মূলত আমার আলোচনা। যেহেতু 23 সাল এবং 24 সালে ময়মনসিংহ বোর্ডে, বিশেষ করে ময়মনসিংহ বোর্ড এবং অনেকটা সেম ঢাকা বোর্ডের ক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে একটা উদ্দীপক এসেছিল, দ্বিতীয় অধ্যায় থেকে সেমভাবে 2টা উদ্দীপক আসছিল ঢাকা বোর্ডে, কিন্তু ময়মনসিংহ বোর্ডে একটা উদ্দীপক আসছিল। আর তৃতীয় অধ্যায় থেকে আসছিল 2টা। তৃতীয় অধ্যায় হচ্ছে আবার আমরা জানি যে 2টা অংশে বিভক্ত, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি থেকে এক ধরনের উদ্দীপক আসবে এবং হচ্ছে ডিজিটাল ডিভাইস থেকে আরেক ধরনের উদ্দীপক আসে। আর ময়মনসিংহ বোর্ডে চতুর্থ অধ্যায় থেকে 2টা উদ্দীপক আসছিল এবং হচ্ছে ঢাকা বোর্ডে দ্বিতীয় অধ্যায় থেকে 2টা আসছিল। একইভাবে চতুর্থ অধ্যায়, এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় থেকেও 2টা প্রশ্ন আসে। তো আমরা আজকে মূলত তৃতীয় অধ্যায়ের উপর আলোচনা করব। প্রথম ও দ্বিতীয় অধ্যায় মূলত যেহেতু বর্ণনামূলক, অনেক শিক্ষার্থী তোমরা নিজেরাও বাসায় বসে এগুলো সলভ করতে পারো। আমি আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের উপর আলোচনা করব। তৃতীয় অধ্যায়টা আমরা জানি 2টা অংশে বিভক্ত। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, আমি একটু লিখি, সংখ্যা পদ্ধতি, এবং হচ্ছে ডিজিটাল ডিভাইস। মূলত তৃতীয় অধ্যায় থেকে 2টা উদ্দীপক আসে। এই 2টার মধ্যে সংখ্যা পদ্ধতি থেকে একটা উদ্দীপক আসে এবং হচ্ছে ডিজিটাল ডিভাইস থেকে অন্য একটা উদ্দীপক নর্মালি আসে। তো যেহেতু 2টা অংশে বিভক্ত, প্রথমটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, পরটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আমরা আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং সংখ্যা পদ্ধতি এভাবে ভিডিও ক্লাসের মাধ্যমে সম্ভবত 8 থেকে 10টা ক্লাস নিলে টোটাল সংখ্যা পদ্ধতির উপর তোমরা একটা খুব ভালো ধারণা পাবে। এবং হচ্ছে আশা করি যে এই অধ্যায় থেকে যে উদ্দীপক, মানে এই পার্ট থেকে যে উদ্দীপকটা আসবে 10 নম্বর, তোমরা ভিডিও ক্লাস সম্পন্ন শেষ করার পরে আশা করি এই 10 নম্বর তোমরা সকলেই অর্জন করতে পারবে। তো চলো আমরা আজকে সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। প্রথম পার্ট অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতির উপর আলোচনা করি। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে সংখ্যা পদ্ধতি কি? এই টপিকের নাম অনুসারে হচ্ছে প্রশ্ন। 1 নম্বরে হচ্ছে এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। সংখ্যা পদ্ধতি কি? দেখো, সংখ্যা পদ্ধতি বোঝার আগে আমরা একটু সংখ্যা জিনিসটা কি বুঝি। সংখ্যা হচ্ছে কতগুলো অঙ্কের সমষ্টি। 0 থেকে 9 পর্যন্ত এই প্রত্যেকটা সিঙ্গেল ডিজিটকে অঙ্ক বলা হয়। তার মানে 0, 1, 2 এভাবে 9 পর্যন্ত এই 10টা হচ্ছে অঙ্ক। আর সংখ্যা হচ্ছে 2 বা ততোধিক অঙ্কের সমষ্টি। আমি এখানে 25 একটা সংখ্যা লিখলাম, এটা হচ্ছে 2 অঙ্কের সমষ্টি। একটা হচ্ছে 2, একটা অঙ্ক হচ্ছে 2, আর একটা অঙ্ক হচ্ছে 5। সেমভাবে যদি আমি 253 লিখি, এখানে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, সেটা কত? একটা অঙ্ক হচ্ছে 2, আর একটা অঙ্ক হচ্ছে 5, আর একটা অঙ্ক হচ্ছে 3। তাহলে আমরা নর্মালি অঙ্কের সাহায্যে সংখ্যা প্রকাশ করছি। তাহলে আমরা বলতে পারি কতগুলো অঙ্কের সমষ্টিকে বলে সংখ্যা, আর সংখ্যার ক্ষুদ্রতম অংশকে বলে অঙ্ক। এটা একটা অঙ্ক, এটা অঙ্ক, এটা অঙ্ক, আর এই সবগুলো অঙ্কের সমষ্টি হচ্ছে সংখ্যা। আর সেই সংখ্যাটা কত? 253। এটা হচ্ছে সংখ্যা এবং হচ্ছে অঙ্কের ধারণা। এখন আমাদের প্রশ্ন ছিল সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা হচ্ছে এই যে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা বলি, এই সংখ্যাগুলো প্রকাশ করার পদ্ধতি। আমরা যদি বলি সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে তাহলেও হবে, কিন্তু আসলে সংখ্যা প্রকাশ করা হয় কি দিয়ে? কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে। সংখ্যা কি দিয়ে প্রকাশ করা হয়? কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, প্রতীক ব্যবহার করা হয়,
বর্ণ ব্যবহার করা হয় বা অ্যালফাবেট ব্যবহার করা হয় অথবা অঙ্ক ব্যবহার করা হয়। তাহলে আমরা বলতে পারি কতগুলো সাংকেতিক চিহ্ন, প্রতীক, বর্ণ, অঙ্ক ইত্যাদির সাহায্যে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমি আবারও রিপিট করছি, কতগুলো সাংকেতিক চিহ্ন, প্রতীক, বর্ণ, অঙ্ক ইত্যাদির সাহায্যে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এরপরে হচ্ছে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। নর্মালি যদি বলা হয় যে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তোমরা সকলেই আনসার করবে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সেটা কি কি দুই প্রকার? এক হচ্ছে পজিশনাল সংখ্যা, পজিশনাল সংখ্যা। দুই হচ্ছে নন পজিশনাল সংখ্যা। তাহলে আমরা জানি সংখ্যা পদ্ধতি দুই প্রকার, কি কি? পজিশনাল সংখ্যা এবং হচ্ছে নন পজিশনাল সংখ্যা। তো প্রথমে আমরা বুঝি পজিশনাল সংখ্যাটা কি। পজিশন মানে হচ্ছে অবস্থান, পজিশনের বাংলা হচ্ছে অবস্থান। তাহলে আমরা নাম দিয়েই বুঝতে পারি যে আসলে সংখ্যাটা কি হবে। যেমন হচ্ছে পজিশন যেহেতু অবস্থান, তাহলে আমরা বলবো যে সংখ্যাকে প্রকাশ করতে তার অবস্থানের প্রয়োজন হয়, অবস্থানের প্রয়োজন হয়। যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করতে তার অবস্থানের প্রয়োজন হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আলটিমেট দুনিয়ার যত সংখ্যা আমরা লিখি বা বলি সকল কিছুই হচ্ছে পজিশনাল সংখ্যা। এরপরে হচ্ছে নন পজিশনাল সংখ্যা। নন পজিশনাল সংখ্যা হচ্ছে তাহলে পজিশন লাগবে না, বা নন মানে নাই, পজিশন ছাড়া সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাকে প্রকাশ করতে তার অবস্থানের প্রয়োজন হয় না তাদেরকে নন পজিশনাল সংখ্যা বলে। আমরা জানি এই নন পজিশনাল সংখ্যাকে আইসিটিতে আমরা হায়ারোগ্লিফিক সংখ্যা বলি। হায়ারোগ্লিফিক্সটা আসছিল রোমান বা মিশরীয় সভ্যতা থেকে। হায়ারোগ্লিফিক্সকে বলা হয় পবিত্র অক্ষর। রোমান বা মিশরীয়রা তারা কিছু সিম্বল ইউজ করতো, কিছু প্রতীক ইউজ করতো, যেগুলো দিয়ে তারা তাদের মতো করে কিছু সংখ্যা নির্ধারণ করত। ওই পবিত্র অক্ষর বা সিম্বল ভিত্তিক যে তারা কিছু বর্ণ বা অঙ্ক সিলেক্ট করতো, ওইগুলোকেই মূলত পবিত্র অক্ষর বলা হয়। আর আমরা এগুলোকে আইসিটিতে বলি হায়ারোগ্লিফিক্স সংখ্যা। তার মানে নন পজিশনাল সংখ্যাকে আমরা কি সংখ্যা নামে অভিহিত করব? হায়ারোগ্লিফিক সংখ্যা। অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট যে নন পজিশনাল সংখ্যাকে কী বলা হয়? হায়ারোগ্লিফিক সংখ্যা। তাহলে আমার প্রথমত হচ্ছে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, এর উপর আমরা একটা ধারণা পাইলাম, পজিশনাল এবং হচ্ছে নন পজিশনাল। এরপরে আমরা জানব পজিশনাল সংখ্যা কত প্রকার। আমরা জানি পজিশনাল সংখ্যা চার প্রকার। পজিশনাল সংখ্যা চার প্রকার, এটা আরেকটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। তো প্রথম হচ্ছে দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা। দুই হচ্ছে বাইনারি সংখ্যা। তিন অক্টাল সংখ্যা। চার হেক্সা ডেসিমেল সংখ্যা। ডেসিমেল মানে হচ্ছে 10, দশমিকের ইংরেজি হচ্ছে ডেসিমেল। ডেসিমেল নাম্বার মানে হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে আমাদেরকে এখান থেকে প্রথমত চারটা সংখ্যায় জানতে হবে যে দশমিক সংখ্যা কি, বাইনারি সংখ্যা কি, অক্টাল সংখ্যা কি, হেক্সা সংখ্যা কি বা হেক্সাডেসিমেল কি। তো প্রথমে আসি দশমিক সংখ্যার উপর। আমরা যদি খেয়াল করি দশমিক সংখ্যার শুরুতে আছে 10, তার মানে এখানে 10 নিয়ে একটা কাহিনী থাকবে। সেই কাহিনীটা কি? যে দশমিক সংখ্যা প্রকাশ করতে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্কের ব্যবহার করতে হবে। তার মানে আমরা বলতে পারি 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্কের সাহায্যে যে সংখ্যা গঠন করা হয় তাকে দশমিক সংখ্যা বলে অথবা ডেসিমেল নাম্বার বলে। আবার বলি, 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্কের সাহায্যে যে সংখ্যা গঠন করা হয় তাকে দশমিক সংখ্যা বলে। তাহলে মোট 10টা অঙ্ক লাগছে, এজন্য এখানে বৃত্তি হচ্ছে 10। বৃত্তির ইংরেজি হচ্ছে বেস, বেস হচ্ছে 10। এখানে বেস বা বৃত্তি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বৃত্তি বা বেস কি, আরেকটা জ্ঞানমূলক প্রশ্ন। বৃত্তি বা বেস হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে মোট যতগুলো মৌলিক অঙ্কের প্রয়োজন হয় তার সমষ্টিকে বৃত্তি বলে। অর্থাৎ দশমিক সংখ্যা প্রকাশ করতে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্কের প্রয়োজন হচ্ছে, এই 10টা অঙ্কের সমষ্টিকে বলে 10। ঠিক সেমভাবে বাইনারি সংখ্যা যদি বলি, এই যে বাইনারি সংখ্যার সাথে আছে বাই মানে হচ্ছে 2, বাইসাইকেলের চাকা হচ্ছে 2টা, এই জন্য 2 চাকার সাইকেল বলে। তাই বাই মানে কি আমরা কি জানি? 2, 0 এবং হচ্ছে 1। অর্থাৎ
যে সংখ্যা প্রকাশ করতে 0, 1 এই দুইটা অঙ্কের ব্যবহার করা হয়, অথবা 0 অথবা 1, 0, 1 এই দুইটা অঙ্কের সাহায্যে যে সংখ্যা গঠন করা হয় তাকে বাইনারি সংখ্যা বলে। আমি আবার রিপিট করছি, 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্কের ব্যবহার করা হয়, এই জন্য দশমিক সংখ্যা। 0 থেকে 1 বা 0 আর 1 এই দুইটা অঙ্কের ব্যবহার করা হয়, এই জন্য এটাকে বলে বাইনারি সংখ্যা। তাহলে এখানে ভিত্তি কত হবে? 2, কারণ দুইটা অঙ্কের প্রয়োজন হচ্ছে বাইনারির ক্ষেত্রে। ঠিক একইভাবে অক্টাল, এই যে অক্টাল কথাটা আসছে অক্টোপাস থেকে। অক্টোপাসের পা বা পাস হচ্ছে 8। তো যেহেতু এখানে 8টা অঙ্ক লাগবে, আমরা মনে হয় বুঝতে পারতেছি। 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত কয়টা অঙ্ক আছে? মৌলিক অঙ্ক 8টা। আমরা যদি খেয়াল করি, দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত 10টা, বাইনারি সংখ্যা 0 আর 1 2টা, অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা। তাহলে এখানে টোটাল অঙ্কের প্রয়োজন হবে 8। অর্থাৎ সংখ্যা কী হবে তাহলে? অক্টাল সংখ্যা প্রকাশ করতে 0 থেকে 7 পর্যন্ত এই মোট 8টা অঙ্কের ব্যবহার করা হয়। অথবা আমরা একটু ঘুরিয়েও বলতে পারি যে 0 থেকে 7 পর্যন্ত এই 8টা অঙ্কের সাহায্যে যে সংখ্যা গঠন করা হয় তাকে অক্টাল সংখ্যা বলে। তাহলে ভিত্তি কত হবে? 8, কারণ 8টা অঙ্কের প্রয়োজন হচ্ছে। তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সা মানে হচ্ছে 6। এই যে ব্রাজিল যারা সাপোর্ট করো, ব্রাজিলের আনসাকসেসফুল মিশন হেক্সা, আমরা বলছি 6। হেক্সা মানে 6। আর ডেসিমাল মানে ইতিমধ্যে আমি বলেছি, ডেসিমাল মানে হচ্ছে 10। তার মানে এখানে টোটাল 16টা অঙ্কের প্রয়োজন। হেক্সা মানে 6 আর ডেসিমাল মানে হচ্ছে 10, তাহলে টোটাল অঙ্কের প্রয়োজন হচ্ছে 16। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে 16টা অঙ্কের প্রয়োজন হবে। সেই 16টা অঙ্ক কী? আমরা তো জানি যে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা হচ্ছে দশমিক সংখ্যা, যেহেতু ডেসিমেল অলরেডি আমরা আলোচনা করেছি। ডেসিমেল মানে হচ্ছে 10, তাহলে কোন 10? এই যে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্কের প্রয়োজন হচ্ছে। এবার আমরা দুনিয়ার যে প্রান্তে যাই, 0 থেকে 9, 0 থেকে 9 এই 10টা অঙ্কেরই ব্যবহার করা হয়। তাহলে এটা 0, এটা হচ্ছে 9, তা 9-এর পরের সংখ্যাগুলো অর্থাৎ এই 6টা সংখ্যাকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব? তাহলে আমরা 9-এর পরের সংখ্যা হচ্ছে 10, 10কে আমরা এ নামে চিনি, 11 হচ্ছে বি, সি 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, 15 হচ্ছে এফ। 0 থেকে 9 আর এ থেকে এফ। এ মানে হচ্ছে 10, কারণ হচ্ছে 9-এর পরের সংখ্যা 10। বি হচ্ছে 11, সি হচ্ছে 12, 13 হচ্ছে ডি, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। তার মানে 0 থেকে এফ পর্যন্ত মোট টোটাল 16টা অঙ্কের ব্যবহার করা হচ্ছে। যেহেতু মোট 16টা অঙ্কের প্রয়োজন, তাহলে ভিত্তি কত হবে? 16। এই হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। আমি আবার একটু বলি, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যাটা একটু কম্বাইন, দুইটা সংখ্যার সমষ্টি, অর্থাৎ ডেসিমাল এবং হচ্ছে টোটাল হেক্সা অর্থাৎ 6টা অ্যালফাবেট। আমি আবার বলি, যে সংখ্যা প্রকাশ করতে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্কের ব্যবহার করা হয়, এবং 10কে আমরা আইডেন্টিফাই করতেছি এর মাধ্যমে, অর্থাৎ 9-এর পরে 10, 10কে আমরা বললাম এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে সি, 13 মানে হচ্ছে ডি, 14 মানে ই, এফ মানে হচ্ছে 15। তাহলে 0 থেকে এফ অর্থাৎ 15 পর্যন্ত মোট অঙ্ক কটা? 16টা। তাহলে ব্যক্তিগত 16। আমার মনে হয় যে পজিশনাল সংখ্যার 4 প্রকার আমরা আজকের ক্লাসের এই আলোচনা হতে আমি মনে করি যে তোমরা বুঝতে পারার কথা। এরপরে যদি প্রবলেম হয় আমাকে কমেন্টের মাধ্যমে বা ইনবক্স করে তোমরা জানাতে পারবে। আমি আরেকটু রিপিট করি, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে প্রথমত হচ্ছে যে প্রত্যেকটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, এইখানে প্রত্যেকটা হচ্ছে একটা এমসিকিউ। এখন যদি একটা বোর্ড প্রশ্ন আসে সেটা হচ্ছে বৃত্তি আলোচনা করো। বৃত্তি আলোচনা করো। কিসের বৃত্তি? বিভিন্ন সংখ্যা পদ্ধতির বৃত্তি আলোচনা করো। তাহলে আমরা প্রথমে বলবো পজিশনাল সংখ্যা 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা। দশমিকের সংখ্যা দিয়ে বলবো ভিত্তি 10, যেহেতু 10টা অঙ্কের প্রয়োজন। বাইনারি সংখ্যার সংখ্যা দিব, তারপরে বলবো 2টা অঙ্কের প্রয়োজন, তাহলে ভিত্তিগত 2। সেমভাবে অক্টাল 0 থেকে 7 পর্যন্ত 8টা অঙ্কের প্রয়োজন, ভিত্তি 8। হেক্সাডেসিমাল 0 থেকে 9 আর এ থেকে এফ পর্যন্ত মোট 15টা, অর্থাৎ 16টা অঙ্কের প্রয়োজন হয়। এফ মানে হচ্ছে 15, 16টা অঙ্কের প্রয়োজন হয়, তাহলে ভিত্তি হবে 16। আমার মনে হয় তোমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে প্রাথমিক ধারণা তোমরা ইতিমধ্যেই পেয়েছ। আমি সংখ্যা চেনার একটু উপায়গুলো বলে দেব। সংখ্যা চেনার উপায়গুলো আমরা একটু চিনব। যেমন ধরো, আমি একটা সংখ্যা লিখলাম 95, এই সংখ্যা ব্র্যাকেট দিয়ে যদি আমি এখানে 10 লিখি তাহলে এটা দশমিক সংখ্যা। আমি সেম সংখ্যাটা যদি এখানে 16 লিখি 16, তাহলে এটা হচ্ছে অক্টাল সংখ্যা। অর্থাৎ
বৃত্তি ব্র্যাকেট দিয়ে নিচে লিখতে হয় সাব করে, সাবস্ক্রিপ্ট, এটাকে বলে সাবস্ক্রিপ্ট। আচ্ছা, তাহলে 95 সংখ্যাটা যদি ব্র্যাকেট দিয়ে আমরা 10 লিখি তাহলে এটা দশমিক সংখ্যা। 95 সংখ্যাটাকে 16 দিয়ে যদি লিখি ব্র্যাকেট দিয়ে তাহলে এটা হেক্সাডেসিমাল সংখ্যা। আচ্ছা, 95কে যদি আমি এখানে 8 দিয়ে বৃত্তি তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে এটা সম্ভবত তাহলে অক্টাল সংখ্যা, কিন্তু না, এটা অক্টাল সংখ্যা না, কারণ অক্টাল সংখ্যার জন্য 9 ভ্যালিড না, 9 ভ্যালিড না। অক্টাল সংখ্যায় শুধুমাত্র 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত এই 8টা অঙ্কের ব্যবহার করা হয়। তুমি 7-এর ঊর্ধ্বে উপরে কোনো সংখ্যা অক্টাল নাম্বারে ইউজ করতে পারবে না, কিন্তু আমরা এখানে কি ইউজ করছি 9, সুতরাং এটা অক্টাল সংখ্যা হতে পারে না। এটা একটা প্রশ্ন, 2 নম্বরের জন্য একটা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন যে 95 সংখ্যাটা অক্টাল হতে পারে না কেন। তখন আমরা কি বলবো যে আমরা জানি অক্টাল সংখ্যায় 0 থেকে 7 পর্যন্ত এই 8টা অঙ্কের ব্যবহার করা হয়। 7-এর উপরে কোনো সংখ্যা অক্টাল সংখ্যার জন্য বৈধ না, সুতরাং 95 অক্টাল সংখ্যার অঙ্কের মাঝে পড়ে না, সুতরাং এই সংখ্যাটা অক্টাল হতে পারে না। তাহলে বাকি রইল হেক্সাডেসিমাল সংখ্যা। বাইনারি সংখ্যা তো আমরা জানি যে বাইনারি সংখ্যা হচ্ছে 0 আর 1, অর্থাৎ শুধুমাত্র 0 আর 1। বাইনারি নাম্বার ইজ দ্য কম্বিনেশন অফ 0 অ্যান্ড 1। আচ্ছা, সো হেক্সাডেসিমাল সংখ্যা যেমন আমরা যদি 9A লিখি, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। কীভাবে? 0 থেকে 9 পর্যন্ত যে 10টা অঙ্ক আছে এখান থেকে আমরা 9 ইউজ করলাম, এবং হচ্ছে ABC থেকে F পর্যন্ত যে অঙ্ক বর্ণগুলো আছে সেখান থেকে আমরা A ইউজ করলাম, তাহলে এটা হেক্সাডেসিমাল সংখ্যা হবে। ঠিকভাবে আমরা যদি 4AF লিখি সেটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। কিন্তু আমরা যদি 4G লিখি, 4G যে মোবাইল নেটওয়ার্ক বলে, 4G লিখি, এটা কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা না। ব্যাখ্যা কী হবে? অক্টাল সংখ্যার ক্ষেত্রে ব্যাখ্যা যা হয়েছিল, হেক্সাডেসিমালের 4Gর ক্ষেত্রে একই ধরনের ব্যাখ্যা হবে। সেটা কেমন? তোমরা বলবা যে হেক্সাডেসিমাল সংখ্যায় আমরা জানি 0 থেকে 9 এবং হচ্ছে A থেকে F পর্যন্ত এই টোটাল 16টা মৌলিক অঙ্কের ব্যবহার করা হয়। যেহেতু এখানে অলরেডি G ইউজ করা হয়েছে, অক্টাল সংখ্যার জন্য তো G বৈধ না, কারণ আমরা হেক্সাডেসিমাল সংখ্যার জন্য G বৈধ না, ভ্যালিড না। হেক্সাডেসিমাল সংখ্যায় শুধুমাত্র সর্বোচ্চ F পর্যন্ত ইউজ করা যায়। এখানে অলরেডি G হচ্ছে F এর উপরে একটা সংখ্যা, ঊর্ধ্বে একটা সংখ্যা, এই জন্য এই সংখ্যাটা হেক্সাডেসিমাল হতে পারে না। এই হচ্ছে আজকের ক্লাস। আমার মনে হয় যে শিক্ষার্থীরা যারা ভিডিওটা দেখবে বা দেখেছ, আমার মনে হয় সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা যে সংখ্যাগুলো আছে, দশমিক সংখ্যা, বাইনারি, অক্টাল, হেক্সা এবং হচ্ছে পজিশনাল, নন পজিশনাল, টোটাল একটা প্রাথমিক ধারণা পেয়েছো। এরপরে প্রবলেম হলে আমাকে জানাবে। আজকের ক্লাস এ পর্যন্ত। সকলেই ভালো থাকবে।